বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় একা দাঁড়িয়ে আমাদের তথ্য ভান্ডার চুরি করতে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারের প্ল্যানিং, ব্লুপ্রিন্ট এসব থাকতে পারে, তো সেইখানে দলনেত্রী হিসেবে আগলে রেখেছেন তথ্য ভান্ডার। উদ্দেশ্য ছিল তথ্য ভান্ডার চুরি। 5 বছর 6 বছর কি ইডি ঘুমোচ্ছিল না? তো 5 বছর ধরে ইডি ঘুমোতো না, 6 বছর ধরে ইডি ঘুমোতো না। স্বামী বিবেকানন্দের জন্মদিন, নরেন্দ্রনাথ দত্ত, তার সঙ্গে যদি কেউ নরেন্দ্র মোদীর তুলনা করতে যায় এবং চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের বিধায়ক সংখ্যা বাড়বে, বিজেপির বিধায়ক সংখ্যা কমবে। ইডি বিজেপির নির্দেশে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তৃণমূলের তথ্য ভাণ্ডার, কারণ আইপ্যাক আমাদের এবারের প্রচারের উপদেষ্টা সংস্থা, যে মামলা 20 সালের মামলা, 21 সালের মামলা 5 বছর 6 বছর বাদে এই ভোটের মুখে আমাদের তথ্য ভাণ্ডার ঘুরিয়ে চুরি করাতে এসেছিল বিজেপি, তো সেইখানে দলনেত্রী হিসেবে আগলে রেখেছেন তথ্য ভাণ্ডার। যদি এত জরুরি হবে তাহলে এই 5 বছর 6 বছর কি ইডি ঘুমোচ্ছিল নাকি? উদ্দেশ্য ছিল তথ্য ভাণ্ডার চুরি, সেখানে দলের নেত্রী হিসাবে তিনি আগলে রেখেছেন। এটা সামলাতে ইডি বিকৃত অভিযোগ করছে, আপত্তিকর অভিযোগ করছে। বাকিটা আদালতে আমাদের আইনজীবীরাও থাকবেন, বলবেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ, উদ্দেশ্য ছিল তথ্য ভাণ্ডার চুরি। এটা বিজেপির নির্দেশে ইডির সম্পূর্ণ আপত্তিকর, নিম্নরুচির একটি মিথ্যা অভিযোগ। আপনি যদি ভারতীয় শাস্ত্র দেখেন, শাস্ত্রে চৌর্যবৃত্তি সম্পর্কে যা বলেছে, না বলিয়া কাহারও কোনো দ্রব্য লইলে সেইটিকে চৌর্যবৃত্তি বলা যায়। দিদিমণি প্রকাশ্যে গেছেন, প্রতিবাদ করেছেন। দলের সম্পত্তি, যেটা নিজের দলের তথ্য ভাণ্ডার নিয়েছেন, তার সঙ্গে চুরির সম্পর্কটা আসে কি করে? এ তো ন্যায়সংহতি পরের কথা, আগে তো শাস্ত্র পড়তে হবে। না বলে কারুর জিনিস নিলে সেটাকে চুরি করা বলে। প্রকাশ্য দিনের আলোয় সকলের উপস্থিতিতে ইডি তো যেটা করতে গেছিল সেটা হচ্ছে বিজেপির হয়ে আমাদের তথ্য ভাণ্ডার চুরি করতে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত দলনেত্রী, মানুষের লড়াই, দলের লড়াই, তিনি দলের তথ্য ভাণ্ডারটা আগলে রেখেছেন। এটা তো চুরির মধ্যে পড়তেই পারে না। প্রথম কথা, এত গুরুত্বপূর্ণ যদি হয় তাহলে ইডি কি ঘুমোচ্ছিল? 2000 সালের মামলা, 2020 সালের মামলা, 2021 সালের মামলা, 5 বছর বা 6 বছর। আজকে তাদের মনে হলো গুরুত্বপূর্ণ জিনিস সাজানো আছে। আর 20 সালের মামলা যদি হয়, 21 সালের মামলা যদি হয়, তাহলে তখন আইপ্যাকের কর্ণধার ছিলেন প্রশান্ত কিশোর। তো প্রশান্ত কিশোর ওখানে রেড না করে প্রতীক জৈনের কাছে এসছে কেন? তার কারণ প্রতীক জৈন এইবার আমাদের প্রচার উপদেষ্টা, সেই ভূমিকায় আইপ্যাক রয়েছে। তো সেই কারণে আইপ্যাকের অফিসে আমাদের বহু তথ্য, প্রচারের প্ল্যানিং, ব্লুপ্রিন্ট এসব থাকতে পারে, জানি না। আমি শুধু এইটুকু মনে করি যে আদৌ যদি বিষয়টায় কোনো সারবত্তা বা গুরুত্ব কিছু থাকতো, 5 বছর ধরে ইডি ঘুমোতো না, 6 বছর ধরে ইডি ঘুমোতো না। তারা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা মামলা তদন্ত 5 বছর ঘুমোচ্ছে, এটা আপনি বিশ্বাস করবেন? সামনে ভোট, জানুয়ারি মাস চলছে, আইপ্যাক আমাদের প্রচারের সহযোগী সংস্থা, তাদের কাছ থেকে আমাদের প্রচারের ব্লুপ্রিন্টগুলো তুলে বিজেপির হাতে দেয়া, এই অভিযোগ তো আমরা স্পষ্টভাবে করেছি। এটা তো বিজেপি এই ন্যারেটিভটা সেট করতে চাইছে। তার কারণ বিজেপির লোক নেই, জন নেই, বুথ পিছু BLA-2 নেই। ওরা ভেবেছিল এইভাবে তৃণমূলের সমস্ত এই প্ল্যান, প্রচার, কোন জেলা, কোন মহকুমা, কোন গ্রাম, কোন বুথ, কিভাবে, কাদের দিয়ে কি প্রচার তৃণমূল প্ল্যান করেছে, এগুলো বিজেপি তুলে নেওয়ার চেষ্টা করেছিল। নির্বাচিত সরকার, 3 বারের বাংলার মানুষের দ্বারা নির্বাচিত সরকার, 3 বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং শ্রমিকবাবু নিশ্চিন্ত থাকুন, চতুর্থবারও তৃণমূল কংগ্রেসই সরকার গঠন করবে এবং চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের বিধায়ক সংখ্যা বাড়বে, বিজেপির বিধায়ক সংখ্যা কমবে। মানসিক ভারসাম্য, সেখানে কোনো গণ্ডগোল হলে এই ধরনের একটা তুলনা কেউ করতে পারে। স্বামী বিবেকানন্দের জন্মদিন, নরেন্দ্রনাথ দত্ত,
তার সঙ্গে যদি কেউ নরেন্দ্র মোদীর তুলনা করতে যায়, প্রথম কথা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ ধর্ম সম্পর্কে যে বার্তা মানুষকে দিয়ে গেছেন, নরেন্দ্র মোদী এবং বিজেপি তারা তো সেই ধর্মের ব্যাখ্যাকে সমর্থনই করে না। এই নরেন্দ্র মোদী আর বিজেপি তো ভেজাল হিন্দু। একবার বলেছিল লক্ষ লক্ষ রোহিঙ্গা পাওয়া যাবে, একজন রোহিঙ্গা পাওয়া যায়নি, ভোটার লিস্টে এক পিস রোহিঙ্গা পাওয়া যায়নি। তা এবার সেখানে ইলেকশন কমিশনের উপর চাপ আসছে, তারা আবার বিএলওদের দিচ্ছে, কাটো যেখান থেকে পারো নাম কেটে কেটে বাদ করো, লোককে হয়রান করো, 14 বার ডেকে পাঠাও, যারা আসবে না ওই লজিকে উড়িয়ে দাও, পরেরটা পরে দেখা যাবে, এখন আগে নাম কাটো। বাংলা স্বাধীনতা সংগ্রামকে ওরা স্বীকৃতি দেয় না, বাংলার বিপ্লবীদের ওরা স্বীকৃতি দেয় না। সেই কারণেই কোনো বিজেপি নেতা ওরা যখন বক্তৃতা অন্য কেউ লিখে দেয়, প্রধানমন্ত্রীকে টেলিপ্রম্পটারে লিখে দেয়, তখন ইতিহাস বইটুকে 2-4টে নাম যাও বা আসে, কিন্তু ওরা এটাকে সম্মান দেওয়ার কোনো প্রশ্নই নেই। তাই ওদের কোনো নেতার পোস্টে বা কোনো নেতার আচরণে সূর্য সেনের প্রতি একই দিনে যে শ্রদ্ধা জানানোর সেইটা ওদের কুষ্টিতে নেই। এখন বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় একা দাঁড়িয়ে বিজেপির লেঠেল বাহিনী তার সামনে নিজের দলের তথ্য ভাণ্ডারকে রক্ষা করেছেন, সেটা সামলাতে না পেরে এই ধরনের গল্প গুজব করতে গেছে ওই 56 ইঞ্চির লোকজন। তাতে পরিষ্কার বলা আছে 2টি ফ্লাইটের নাম্বার, তাতে বিজেপির 13 জন অফিসার আসছেন। তার এর বাইরে মহারাষ্ট্র থেকে একজন আসবেন, আর একজন আসবেন সাইবার স্পেশালিস্ট। এখন প্রশ্ন হচ্ছে এই ফ্লাইটে সত্যি কারা এসছিলেন, এটা তো তদন্ত দরকার। আর এইটা যদি মিলে যায় তাহলে ধরে নিতে হবে সূত্রের পাঠানোর শেষ অংশে যেটা আছে যে এটা নিয়ন্ত্রণ হচ্ছে হোম মিনিস্টারের অফিস থেকে, তাহলে সেটাও কিন্তু এত কথা না বলে ওই ফ্লাইটে কারা এসছে, ইডিস অফিসাররা এসছেন কি আসেননি, সেটা আগে ব্যাখ্যা করা হোক। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।